তুমি কি বলছো গো রানীমা? আমি এত দূর থেকে এসে আমার বড় মায়ের আসল আদেশটাই পালন করতে পারবো না গো? তা কখনো হয় নাকি? হ্যাঁ, না না না, আমাকে ভেতরে যেতে হবে গো। আমাকে ওই মন্দিরে প্রবেশ করতে হবে। আমাকে মন্দিরে যেতেই হবে। এই খেপা সাধুকে মন্দিরের বাইরে বার করে দাও। না, যাও। না 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 না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তোরা। খবরদার ওকে ছাড়বে না, বার করে দাও। কি বললি? আমাকে বের করে দিবি? মা বিমলার মন্দিরে তোরা আমাকে প্রবেশ করতে দিবি না? বেশ 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 বেশ, তবে আমিও দেখবো না সারারা যে মা তারার বেটাকে কি করে তোরা মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে পারিস। তারা 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 বাবা! খেপা সাধু কোথায় গেল? আশ্চর্য। গদাই, ঠাকুর কোথায় উধাও হয়ে গেল রে? বাহ, মারে মা, আমাকে ক্ষমা করিস রে মা, ক্ষমা করিস রে আমাকে। তোর ভক্তরা আমাকে কিছুতেই তোর কাছে আসতে দিচ্ছিল না রে। আমি কত করে তাদেরকে মিনতি করলাম, অনুরোধ করলাম, সমানে আমাকে বাধা দিচ্ছিল রে মা। নিয়ম দেখাচ্ছে রে মা, নিয়ম দেখাচ্ছে রে। কিন্তু কিন্তু তোর সাথে দেখা না করে আমি কেমন করে চলে যাব বল দেখি? তাই আমি এই ছলনার আশ্রয় নিয়ে তাদের হাত ছাড়িয়ে তোর এই মন্দিরে প্রবেশ করেছি রে মা। এটা আমার কোনো দোষ নেই রে, তুই কিছু মনে করিস না রে মা। আমায় ক্ষমা করে দিস রে, ক্ষমা করে দিস। তোকে দেখার জন্য আমার মনটা যে বড় ব্যাকুল হয়েছিল রে। মায়ের কি রূপ, ঠিক যেন মনে হচ্ছে আমার মা জীবন্ত হয়ে স্বয়ং এখানে বিরাজমান। তোকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল রে মা, ধন্য হয়ে গেল রে। আমার জীবন আরো ধন্য হয়ে যাবে যখন আমি তোকে নিজের হাতে পুজো করব, নিজের হাতে খাইয়ে দেবো রে মা। দাঁড়া রে মা, দাঁড়া। আমি বড়বা যে তারা, যে তারা, যে তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা বিমলা। পুজোর উপকরণ সব এসে গেছে রে মা, বুঝলি? দাঁড়া দাঁড়া রে মা, দাঁড়া দাঁড়া। আমি তোকে নিজের হাতে মালা পরিয়ে দেবো রে মা। চারিদিকে তো খুঁজলাম, বামদেবকে কোথাও পেলাম না। এই যে ভোজবাজি মনে হচ্ছে, উনি কি প্রকৃত সিদ্ধ পুরুষ না ভণ্ড? ধরে নিন এটা ওনার ভেলকিবাজি, আর উনি এতেই সিদ্ধস্ত। রানীমা, এ আপনি কি বলছেন রানীমা?
ঠাকুর আজ আপনার চোখে এত নিচে নেমে গেছে? হ্যাঁ তাই নেমে গেছে যে সিদ্ধ পুরুষ বাকসিদ্ধ বামদেব সে অক্ষম হয়ে আমার সিথির সিঁদুর বাঁচাতে পারেনি। আমার দেবতুল্য স্বামীর অকালে চলে যাওয়া খণ্ডাতে পারেনি। তার জন্য আমার মনে কোনো দয়া মায়া নেই। মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল। কারে তুই দিস মা ফেলে, কারে আবার নিস মা তুলে, কারে তুই দিস মা ফেলে, কারে আবার নিস মা তুলে, এই ফেলা তোলার ভবের খেলা, সবই কি মা তোর দয়ার ফল, ফেলা খেলা সবই কি মা তোর দয়ার ফল, মা তোর কত রঙ্গ দেখবো বল। এ কার কণ্ঠস্বর মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে? কিন্তু মন্দিরের দ্বার তো বন্ধ। হ্যাঁ, চাবি তো আমার কাছে। এই কাজ তো একজনই করতে পারে। কখনো দেখুন দরজার ফাঁক থেকে কি সুন্দর ধূপ ধুনোর গন্ধ আসছে। নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। এই যে আজব ঘটনা, চলো তো গর্ভগৃহে দেখি ব্যাপারটা কি। জনমেতে তোরি কোলে, মরণেতে উনিশ আয় খোদা। কখন মা রূপ দেখি তোর, এলো কেশি সর্বনাশী, কখনো মা নয়নে তোর, কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। জনমেতে তোরি কোলে, মরণেতে উনিশ মা তুলে, জনমেতে তোরি কোলে, মরণেতে উনিশ মা তুলে, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল।